আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই একটু ভিডিওটা অন রাখবো প্লিজ। আজকে আমরা ট্রিগোনোমেট্রিটা ক্লোজ করবো। আজকে আমরা ট্রিগোনোমেট্রিক মডেলিং এর উপরে কিছু সাম দেখবো। তো সেই সামগুলো নিয়ে একটু কাজ করবে আজকে। আজকে স্যার আমি অন্য একটা সেটআপ নিয়ে কাজ করতেছি। তো তোমাদের যদি কোনো ধরনের কোনো প্রবলেম ফেস করো তোমরা, সেটা আমাকে একটু জানাবা। হ্যাঁ, আমার কথা শুনতে পাচ্ছ তো সবাই? আচ্ছা, আর স্ক্রিন দেখা যাচ্ছে স্যার? গুড। তো এখন আমি প্রথমেই যে সামটা নিয়ে কাজ করব সেটা হইতেছে যে দেখো তোমরা পার্ট এর আনসারটা আমি এখানে দিয়ে রাখছি। আমাদের এখানে কি বলেছে খেয়াল করো, 35 sin x minus 12 cos x in the form r sin alpha r greater than 0, আলফা হচ্ছে 0 থেকে π/2। ওকে, আর তারপরে বিসি তে আমি পরে আসতেছি। ফার্স্টে আমরা পার্ট এটা করে নিয়ে আসি, এখানে আনসার দেওয়া আছে, সো উই কুড ম্যাচ আওয়ার আনসার্স ফ্রম হিয়ার। তো এইখানে 35 sin x minus 12 cos x equal to r sin x minus alpha। দেখো অ্যারেঞ্জমেন্ট ঠিক আছে কিনা। অ্যারেঞ্জমেন্টের মধ্যে আমাদের কি থাকে, প্রথমে সাইন, এখানে সাইন আছে। ওকে, তাহলে অ্যারেঞ্জমেন্ট ইজ ফাইন। এখন আমাদের কাজ হচ্ছে এ কোনটা, বি কোনটা। এ হচ্ছে আমাদের 35, বি হচ্ছে 12, সো আর হবে স্কোয়ার রুট অফ এ স্কোয়ার্ড প্লাস বি স্কোয়ার্ড। কত আসে এটা? আর এর ভ্যালুটা দেখো বলেছে এক্সাক্ট ভ্যালু দিতে, সো এটা যাতে এক্সাক্ট ফর্মে থাকে। কত আসে প্লিজ? 37. 37। আর tan আলফা ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের বি বাই এ। tan আলফা ইজ ইকুয়াল টু বি বাই এ। তাহলে দেখো এখান থেকে আলফা কত আসে, ক্যালকুলেটর রেডিয়ান মোডে থাকবে কারণ এখানে সবকিছু আমাদের রেডিয়ানে দেওয়া। হ্যাঁ, 0.330. জিরো। দেখো রেডিয়ানের ভ্যালুটা 4SF এ দিতে বলেছে, তাহলে আনসারটা 4SF এ লিখবো, 0.3303 রেডিয়ান। ভেরি গুড স্যার। তাহলে আমাদের আনসারটা তো ম্যাচ করলো নাকি? 35 sin x minus 12 cos x is equal to 37 sin x minus 0.3303 রেডিয়ান। সো আমাদের ফার্স্ট পার্ট ডান। সবাই বুঝতে পারলাম স্যার? আচ্ছা, এবার আসো পার্ট বি তে। আমাদের বলেছে 0 থেকে 2π রেঞ্জ, এইটা সলভ করতে বলছে না? We have to solve this one. তো এটা সলভ করার সময় এটা লেখা হয়েছে, সবাই সবাই একটু ভিডিওটা অন রাখবে প্লিজ। আচ্ছা, এবার আমরা পার্ট বি তে আসি। পার্ট বি তে বলছে হেন সলভ দিস। তো আমরা এটা তো জানি যে আমাদের এই এই পার্টটা কত আসলো, এই আসছে আমাদের। এটা একটু নিয়ে যাই এখানে। তাহলে দেখো আমাদের যেটা সলভ করতে বলেছে, হ্যাঁ, 70 sin x minus 24 cos x is equal to 37। তাহলে 37 ডিভাইডেড বাই 2 হচ্ছে আমাদের 18.5। সো আমাদের এইখানে 35 sin x minus 12
cos x is equal to 18.5. এখন দেখো তো যে জায়গায় আমরা এটা দিয়ে রিপ্লেস করতে পারি না, so we can write তোমার 37 sin x minus 0.3303 is equal to 18.5. তার মানে sin of x minus 0.3303 is equal to কত আসে, এটা হাফ আসে মনে হয় না, হাফ না? Yes, sir. Yes, sir. এবার স্যার, এবার সবচেয়ে ইম্পর্টেন্ট কাজ কি কে বলবে এখন? Sir, range. রেঞ্জ চেঞ্জ করতে হবে। ভেরি গুড স্যার, ভেরি গুড, অনেক ইম্পর্টেন্ট কাজ কিন্তু এটা। সো রেঞ্জটা দেওয়া আছে আমাদের 0 থেকে 2 পাই, 0 থেকে 2 পাই। তো এখন আমার এটা করতে হবে x মাইনাস 0.3303, তাহলে সবগুলোর সাথে আমার মাইনাস মানে 0.3303 মাইনাস করে দিতে হবে। তাহলে এটা আসবে মাইনাস 0.3303 লেস অর ইকুয়াল টু x মাইনাস 0.3303 less than 2 pi minus 0.3303, কত আসে? 5.95 আসে কি? Yes, sir. তার মানে আমাকে এখন এই রেঞ্জ নিয়ে কাজ করতে, এর বাইরে হলে আমরা সেটা অ্যালাউ করব না। সবাই কি বুঝতে পারতেছি স্যার? আচ্ছা, সো এখন দেখো তো আমরা সলভ করে আসো। x মাইনাস 0.3303 is equal to first angle second angle। তাহলে সাইন ইনভার্স করলে কি পাই বাই 6 হয় না? সাইন ইনভার্স দেখো, আর সেকেন্ড অ্যাঙ্গেল কি আসবে? পাই মাইনাস পাই বাই 6 মানে 5 পাই বাই 6। আদার অ্যাঙ্গেলস কোনোটা আসে কিনা একটু চেক করো তো প্লিজ, এই রেঞ্জের মধ্যে আদার অ্যাঙ্গেলস কোনোটা আসে কিনা। Sir, আসে না। আর আর আসে না না? তাহলে আমাদের এক্স এর ভ্যালু কি কি আছে? তাহলে এখন প্লাস করে দাও, পাই বাই 6 প্লাস 0.33 এ বলো অ্যান্সার দুটো। 0.853. 0.854 আর 2.95. 0.948. 2.94। সবাই কি বুঝতে পারলাম স্যার? সবাই একটু দেখো, কোনো কনফিউশন থাকলে বলো প্লিজ।
কোনো কনফিউশন আছে কারো? ওকে, এবার তাহলে আমরা থার্ড পার্টটায় আসি। সবাই একটু খেয়াল করবে প্লিজ। কোয়েশ্চেনটা একটু পড়ো সবাই। কালকে আমি এই কনসেপ্টটা নিয়ে একটু ডিসকাস করেছিলাম। আমার মনে হয় তোমরা একটু ট্রাই করো তো 5টা মিনিট। আমি এই কনসেপ্টটা নিয়ে কালকে ডিসকাস করেছিলাম। ওইটা অনেক সিম্পল টাইপের ছিল, এটা একটু কমপ্লিকেটেড এক্সপ্রেশনটা। বাট যারা ওই কনসেপ্টটা বুঝেছো, আই বিলিভ যে তোমরা এটা করতে পারবে। না হলে তো সমস্যা নেই, আমি দেখাবো, তোমরা আগে একটু ট্রাই করো প্লিজ। হ্যাঁ, স্যার আনসারটা কি? তোমার কি আসছে? y আসে 102.9 আর x আসে 1.9। ওয়াই আসছে, জি স্যার, আমারও সেম আসছে। ওয়াই আসছে, আমারও সেম আসছে স্যার। মিনিমাম ওয়াই কত? 102.9, 103। এটা তো স্মলেস্ট পজিটিভ ভ্যালু অফ, মানে ওয়ানের আনসার, মিনিমাম ভ্যালু অফ ওয়াই। হ্যাঁ স্যার, 102.9 আসছে। না, হয় নাই। স্যার আমার তো -1166 আসছে। স্যার আমার 5.29 আসে। কোথায় হারিয়ে গিয়েছো তোমরা? স্যার আমার 5 আসছে, জাস্ট 5। কাশ ফুলের বনে হারিয়ে গেলা সবাই। খালি 5 হবে না? তা বলো তো, যে কাশ ফুলের বনটা এটা জানি কোথায় আছে, সবাই যে ছবি টবি তুলে, এটা কাশ ফুলের বন
সবাই যে যে ছবি টবি তুলে এই যে পূর্বাচলের ওইদিকে এই যে দেখছো রুবাইয়া ছবি তুলছো রুবাইয়া তুমি? হ্যাঁ, অনেক আগে। অনেক আগে তুলছে। পূর্বাঞ্চলের ওই দিকে আছে একটা না? ওইখানে মনে হয় হারায় গেছো সবাই কি? খালি জুলাইকা একদম ঢাকা শহরে আছে। কাশফুলে তুমি যাও নাই মনে হয় জুলাইকা? স্কোয়ারটা দেখতে ভুলে গেছি। আরে রাখো তোমার স্কোয়ার টিস্কোয়ার বাদ এখন, কাশফুলের বনের ছবি তোলা নিয়ে কথা বলে নেই। জুলাইকা কি যাও নাই মনে হয় না? জুলাইকা এই জন্য জুলাইকার আনসারটা ঠিক আসছে 5। আমিও স্কোয়ার দিতে ভুলে গেছি। এই যে এইগুলি তো ভুলে যায় বেশি, এগুলি মনে করো যে একটু অন্য কোথাও গেলে একটু মাথা টাথা ডাইভার্ট হয়ে যায়, তখন অনেক কিছু উল্টাপাল্টা হয়ে যায়। ব্যাপার না, এগুলি তো লাইফেরই পার্ট, এগুলিও দরকার আছে। মাঝে মধ্যে আমারও মন চাই একটু যে ছবি টবি তুলি, চিন্তা করতেছি যাবো ওইখানে, এই জন্যই তোমাদের জিজ্ঞেস করলাম যে একটু ছবি টবি তুলে আসবো। আচ্ছা ঠিক আছে, আমরা একটু দেখি কোথায় ভুলটা হইলো। ওই যে তাসলিম যেটা বললো না, এইটাই মেইনলি প্রবলেম, বুঝছো? স্কোয়ারটা করতে ভুলে যাই। তা আমি দেখাচ্ছি ওয়ার্কিংটা। প্রথমেই তোমরা তোমরা মনে আছে তো যে কিভাবে ট্রায়াল এন্ড এরর করতে হয়, ওটা করছিল তো সবাই নাকি স্যার? যে 0 বসাতে বলছি, 1 বসাতে বলছি আর -1, তাই না? এই তিনটা বসায় চেক করো। আমি একটু দেখাচ্ছি ওয়ার্কিংটা, সবাই একটু খেয়াল করো। তোমাদের যদি এভাবে ম্যাচ না করে একটু এইভাবে করবা সবাই, হ্যাঁ? দেখো তাহলে এইখানে এই খেয়াল করো সবাই, y ইজ ইকুয়াল টু আমাদের আছে হচ্ছে এইটার মিনিমাম ভ্যালু বের করতে বলছে 7000 divided by 31 plus 35 sin x minus 12 cos x whole square. তো এইটার মিনিমাম ভ্যালু মানে হইতেছে আমরা এই এখন তাহলে y মিনিমাম, আমরা এটা বের করার জন্য আমরা কি করা শিখছি অলরেডি। আমরা কি করব, সাইনের পুরো সাইন এটার এক্সপ্রেশনটাকে বসায় নেই। ধরো আমরা ওই যে আর ফর্মে আগে বসায় নেই 7031 প্লাস এই জায়গায় আমরা কি বসাবো 37 সাইন x minus 0.3303 হোল স্কয়ার। তাহলে আমরা একবার কি করব, সাইনের ভ্যালুটা না, পুরো সাইনের ভ্যালু, অ্যাঙ্গেল না কিন্তু, 0.3303 এইটার ভ্যালু একবার আমি বসাবো 1 -1 আবার 0, তখন দেখবো যে ওয়াইটা কত আসে। তাহলে 1 বসালে কত আসে স্যার? এই যে এই পুরোটা কিন্তু 1 বসাবে, এটা 37 30 না 37 তে এতটুকু আসলো, পুরো ওয়াই এর ভ্যালু 5 5। ভেরি গুড, 5। সবাই বুঝতে পারো কিনা দেখো তো প্লিজ, বুঝা যায়? গুড। আর -1 বসালে কত আসে? 5 স্টিল 5। ভেরি গুড। আর 0 বসালে 225 225.8। তার মানে আমার মিনিমাম ভ্যালু হচ্ছে 5, রাইট? মিনিমাম ভ্যালু হচ্ছে 5। ডু ইউ আন্ডারস্ট্যান্ড এভরিওয়ান? স্যার এখানে 5 তো 1 এও আসে আর -1 এও আসে। আসতেছি স্যার, ওইখানে আসতেছি, ওইটা তো আমি আসতেছি স্যার পরে। এতটুকু বুঝছো তো সবাই? আর যদি ম্যাক্সিমাম বলতো আমরা কি বসাতাম? 0, তাই না? তাহলে যারা ওইভাবে মেমোরাইজ করে রাখছে যে +1 হলে ম্যাক্সিমাম হবে, -1 হলে মিনিমাম হবে, তারা ধরা খাবে না হিসাবে। সেজন্য আমি আপনাদের এই টেকনিকটা শিখাইছি যাতে আপনারা কখনো ধরা না খান। বুঝতে পেরেছেন সবাই? ওকে, ভেরি গুড স্যার। এখন তাহলে আমরা y এর মিনিমাম ভ্যালুটা এখানে কত পাবো সেটা বের করে দেই। এই যে দেখো আমি কিভাবে লিখতেছি, 7031 প্লাস এখানে হচ্ছে 37 ইন্টু +-1 হোল স্কোয়ার 5। তাহলে y এর মিনিমাম ভ্যালু হচ্ছে 5। এবার চলে আসি আমরা এর পরের ঝামেলাটায়। ঝামেলাটা কোন জায়গায়? ঝামেলাটা হচ্ছে যে 5 তো দুইটার জন্য আসে, +1 এর জন্য আসে, -1 এর জন্য আসে। এই জন্য এই সামটা অনেক স্পেশাল। হ্যাঁ, তাহলে পার্ট 2 তে আমরা আসি। দিস y minimum occurs when এই যে sin of x minus 0.3303
স্যার আপনাদের একটু বলি, আমি আবার আজকে ম্যাকবুকে ক্লাস নিচ্ছি, তো তোমরা যদি কোনো ধরনের ল্যাগ বা কিছু ফেস করো সাথে সাথে আমাকে একটু জানাবা, হ্যাঁ? ঠিক আছে, তো এইটা ইজ ইকুয়াল টু 1, ওকে? অথবা আরেকটা হচ্ছে কি, সাইন অফ এক্স মাইনাস 0.3303 ইজ ইকুয়াল টু -1। তাহলে এইখান থেকে আমাদের যদি এক্স এর ভ্যালু বের করি তাহলে খেয়াল করো আমাদের কি আসবে। এখান থেকে যদি আমরা এক্স মাইনাস 0.3303, আমাকে বলেছে কি ফাইন্ড দ্য স্মলেস্ট ভ্যালু অফ এক্স এক্স গ্রেটার দেন 0 অ্যাট হুইচ দিস মিনিমাম ভ্যালু অফার্স। তাহলে এইটা ইজ ইকুয়াল টু আমাদের ফার্স্ট অ্যাঙ্গেলই তো π/2 আসে, তাহলে আর সেকেন্ড অ্যাঙ্গেল দরকার নাই আমার। আসলে সেকেন্ড অ্যাঙ্গেল আসবে কত, এটা সেকেন্ড অ্যাঙ্গেলও π/2 আসে নাকি, পাই মাইনাস ফার্স্ট অ্যাঙ্গেল, দুইটা সেম অ্যাঙ্গেলই আসে। তাহলে আমাদের এক্স এর ভ্যালু আসতেছে কত এখান থেকে স্যার, বলো দেখি? 1.90. 1.90, ভেরি গুড। আর কোনোটা আসে না, কারণ আর কোনোটা আসে না মানে কি, আই নিড দ্য স্মলেস্ট পজিটিভ, সো স্মলেস্ট পজিটিভ তো এইটাই এখানে। এবার এটাতে আসে, সাইন ইনভার্স -1 কি -π/2 হবে, আর সেকেন্ড অ্যাঙ্গেল নিলে কত আসে দেখো, পাই মাইনাস ফার্স্ট অ্যাঙ্গেল 3π/2 আসে, 3π/2। এবার এখান থেকে এক্স বের করো, দুইটা এক্স বের করো, -1.24 আর 5.04. -1.04 আর 5.04। সবাই কি বুঝতে পারলাম স্যার? নাও ইউ টেল মি স্মলেস্ট পজিটিভ ভ্যালু অফ এক্স কোনটা? 1.90. 1.90। সবাই কি বুঝতে পারলাম স্যার? এনি ডাউট এনিওয়ান? কোনো কনফিউশন আছে কারো? সবাই এক্সাম দিয়ে আসবে, সবারই আনসার 1.90 হবে, কেউ একটু কম মার্ক পাবে, কেউ ফুল মার্ক পাবে। কেন? কারণ অনেকে দেখা যাবে এটা কনসিডারই করে নাই, কনসিডার না করলেও তো আনসার 1.90 আসবে, আসবে না? কিন্তু সে কি ফুল মার্কস পাবে? তার মেথডে তো সমস্যা আছে না, সে অবশ্যই মেথড মার্ক লুজ করবে সেখানে। সো এইগুলি হচ্ছে আসলে বুঝতে হবে আমাদের ব্যাপারগুলো, হ্যাঁ? তো এখানে এখন আমরা যদি কোনো কোয়ারিজ থাকে তোমাদের, প্লিজ ইউ টেল মি গাইস। কোনো কনফিউশন আছে স্যার কারো? গুড, আলহামদুলিল্লাহ, ভেরি গুড স্যার। নাও আমি চাই যে তোমরা এই সামটা একটু করো প্লিজ, হ্যাঁ, ডু দ্যাট গাইস। ইন দ্য মিন টাইম আমি স্যার একটা কথা বলতে চাই একটু, সেটা হচ্ছে অনেকেরই অনেক ধরনের কোয়ারি আছে যে স্যার আমি এখন যদি ফিজিক্যাল ক্লাসে আসি তারপর কি আর অনলাইনে আসতে পারবো না, বা অনলাইনেই আসি ফিজিক্যাল ক্লাসে কি আর যেতে পারবো না, এই টাইপের অনেকের মধ্যে অনেক ধরনের কোয়েশ্চেন আছে। আমি লেট মি মেক ইট ভেরি ক্লিয়ার টু ইউ, all the systems and procedures are for the goodness of you guys, তোমাদের জন্য। আমি চাই আমার সব বাচ্চাকে নিয়ে ফিজিক্যাল ক্লাস করতে, যখন পরিস্থিতি আমাদের নর্মাল থাকবে ইনশাল্লাহ, কেউ কোনো ধরনের রিস্কের মধ্যে থাকবে না। আচ্ছা, এখন কথা হচ্ছে ফর দ্য টাইম বিং মানে ধরে নাও অক্টোবর মান্থের জন্য, অক্টোবর মান্থে যদি আমি শুরু করতে পারি ইনশাল্লাহ, তো অক্টোবর মান্থের জন্যই চিন্তা করো যে তুমি যারা ফিজিক্যাল ক্লাসেস এর জন্য যারা ইন্টারেস্টেড, তারা ফর্মটা ফিল আপ করে সাবমিট করে দিলা, তোমরা ফিজিক্যাল ক্লাসে আসলা। এখন তুমি একদিন চিন্তা করলে যে স্যার আজকে আমি ফিজিক্যাল ক্লাসে আসতে পারতেছি না, আমি একটু অনলাইনেই করবো, ইউ আর ওয়েলকাম, নো প্রবলেম। বাট প্রবলেমটা কোথায়?
তুমি মনে করো এখন অনলাইনে ডিসাইড করেছো, 2 দিন পরে আবার ফিজিক্যালে আসতে চাও, দেখি কি অবস্থা, একটু স্যারের সাথে দেখা করে আসি। তো এখন দেখা করতে তো আমি খুশি অনেক, কিন্তু সমস্যা হইতেছে ওই যে বললাম না, রুমের মধ্যে তো ক্যাপাসিটি এখন লিমিটেড। আমার রুমে যদি আমি তোমাকে বসাতে পারি, ইউ আর অলওয়েজ ওয়েলকাম, কোনো সমস্যা নেই। তার মানে এইটা না যে তুমি আর কখনোই আমার এখানে ফিজিক্যাল ক্লাসেস করতে পারবে না, ইটস নট লাইক দ্যাট। আমরা দেখা যাবে যে হয়তো সামনে পরিস্থিতি আরো ভালো হয়ে গেলে আমরা সবকিছু নর্মাল করে ফেলবো, কোনো সমস্যা নেই। তবে আমার ফিউচার প্ল্যান যেটা, আমার লং টার্ম প্ল্যান হচ্ছে আমার হাইব্রিড ক্লাসই থাকবে সবসময়, যাতে কোনো স্টুডেন্ট দেখা গেল আজকে ওর অনেক প্রবলেমের কারণে, রাস্তায় অনেক ট্রাফিকের কারণে ও আজকে ক্লাসে আসতেই পারতেছে না, তখন যাতে সে অনলাইনে অ্যাটলিস্ট ক্লাসটা করে ফেলে, মিস না করে। কেউ মনে করো আজকে চিন্তা করতেছে যে না আমি আজকে সবকিছু কনভেনিয়েন্ট আছে, আমি ফিজিক্যালি আজকে ক্লাস করি, ইউ আর ওয়েলকাম। আমার ইন ফিউচার মানে লং টার্ম, মনে করো কোভিড এর সিচুয়েশন ছাড়াও আই হ্যাভ এ প্ল্যান যে আমি সবসময় এই দুইটা সিস্টেমই প্যারালালি চালাবো ইফ এভরিথিং গোজ ফাইন। অনেক ধরনের অনেক হাইব্রিড ক্লাসরুমের জন্য অনেক কিছু ডিভাইস ডিপেন্ডেন্ট হয়, তোমরা জানো। ওগুলো নিয়ে আমার কাজকর্ম চলতেছে, তোমাদের সাথে শুরু করলে হয়তো ট্রাবল শুটিং গুলি আরো বুঝতে পারবো। তো যদি সবকিছু আমাদের ফরে থাকে, সবকিছু ওভারকাম করতে পারি, তাহলে এইভাবেই ক্লাস চলবে। সো ডোন্ট ওয়ারি অ্যাবাউট এনিথিং। তুমি আপাতত তোমার প্যারেন্টস যে ডিসিশন দেয়, স্টিক টু দ্যাট ওয়ান, বিকজ দে উইল ডু হোয়াট এভার দ্য থিং ইজ বেস্ট ফর ইউ। সো অবশ্যই তাদের কথা শুনবে, তারা যেটা বলে সেটা করবে। And আমার এইখানে ব্যাপারটা হইতেছে সবসময় তোমরা মাথায় একটা জিনিস রাখবা, তোমাদের ভালোর জন্যই সবকিছু করা, এবং তোমরা বোথ প্ল্যাটফর্মে সবসময় ওয়েলকাম, কোনো রেস্ট্রিকশন নাই। জাস্ট রেস্ট্রিকশন একটাই যে আমাদের ক্যাপাসিটি ওয়াইজ আমাদের ওইভাবে চিন্তা ভাবনা করতে হবে, এই আর কি। বুঝছো? কোনো সমস্যা নাই, ডোন্ট ওয়ারি অ্যাবাউট। যেটা তোমাদের জন্য ভালো হয় আমরা কথা বলে ওইভাবেই করতে পারবো। তো সবাই বুঝছো তো নিশ্চয়ই? কারো কোনো কোয়ারি আছে স্টিল? স্যার? ওকে, শেষ করো সামটা।
ভেরি গুড স্যার, অনেকেরই হয়ে গেছে। কারো প্রবলেম হয়েছে কোথাও? কেউ কোনো প্রবলেম ফেস করেছো? আলহামদুলিল্লাহ, ভেরি গুড। 0 থেকে পাই এর মধ্যে যে থিটার ভ্যালু পেয়েছো, আমাকে একটু বলো তো, এটা কি প্রথম ভ্যালুটাই কি এটা আসছে না দুইটা আসছিল? কোনটা আসছিল বলো তো? স্যার π/2 দুইটা π/2 π/2 আসছে। হ্যাঁ, দুইটা তো আসবে, ঠিকই আছে। তো একটা নিলেই তো হয় নাকি? গুড, ভেরি গুড। আচ্ছা, এখন আমি একটা জিনিস বলে দিই, শোনো। কোন সামে, আমার হাতে এখন ওই মুহূর্তে এই টাইপের সামটা নাই, এই জন্য আমি সাম দেখাতে পারতেছি না। একটু বলি, মনে করো তোমাকে একটা রেঞ্জ দিয়ে বললো, এখানে বলছে না যে ফাইন্ড দ্য ভ্যালু, এর আগের সামটাতে দেখো, ফাইন্ড দ্য স্মলেস্ট ভ্যালু অফ এক্স ফর উইচ দিস মিনিমাম অকার্স। তোমাকে যদি বলে একটা রেঞ্জ দিয়ে ফাইন্ড দ্য ম্যাক্সিমাম ভ্যালু অফ এক্স ফর উইচ দিস মিনিমাম অকার্স, ভয় পাবা? এই রেঞ্জের মধ্যে যারা যারা আছে সবাইকে নিবা, নিয়ে ওর যে লার্জেস্টটা, মনে করো একটা আসছে 0, π/2 আর পাই, তাহলে তোমাকে বলছে এই গিভেন রেঞ্জের মধ্যে লার্জেস্ট পসিবল ভ্যালু অফ এক্স ফর হুইচ দিস মিনিমাম অকার্স। তার মানে এক্স এর কি স্মলেস্টটা না নিয়ে লার্জেস্টটা নিব না, পাই নিব না? খেয়াল রাখবে, অনেক সময় কোয়েশ্চেন এরকম ট্রিকি করতে পারে। সবাই কি বুঝতে পেরেছো কথা? ভেরি গুড স্যার। এবার আরো একটু ইনডেপথ সামে যাই, নেক্সট সাম, এটা আমি একটু ডিসকাস করব, ইম্পর্টেন্ট ওয়ান, বেশ বড় একটা সাম, সবাই একটু খেয়াল করবে ভালো মতো। হ্যাঁ, আমরা যে এই পার্ট এ বি করেছি না, সেটারই এক্সটেনশন আর কি। পার্ট এ বি যে এখন করলাম, এটারই এক্সটেনশন। টম মডেলস আমরা যেটা বের করেছি সেটা একটু নিয়ে আসি, একটা মিনিট। যেটা বের করলাম, দেখো খেয়াল করো, পার্ট এ বি যেটা করেছো, সিডিটা আমি ডিসকাস করবো, সবাই একটু ভালো মতো খেয়াল করবে। হ্যাঁ, দেখো, টম মডেলস দ্য হাইট অফ সি ওয়াটার, এইচ মিটার্স, এইচটা কি? হাইট অফ সি ওয়াটার অন আ পার্টিকুলার ডে বাই দ্য ইকুয়েশন দিস। এই ইকুয়েশন দিয়ে সে সি ওয়াটারের হাইটটা মডেল করে। স্মল টি এর ভ্যালু হচ্ছে 0 থেকে 12, where t hours is the number of hours after midday. মিডডে থেকে টি এর ভ্যালুটা কাউন্ট করা হচ্ছে। মিডডে মানে 12 o'clock, তাহলে টি এর ভ্যালু 1 মানে ইট ইজ 1 p.m, টি এর ভ্যালু 5 মানে ইট ইজ 5 p.m। বুঝতে পারতেছি কথা? আচ্ছা, এবার বলছে ক্যালকুলেট দ্য ম্যাক্সিমাম ভ্যালু অফ এইচ, calculate the maximum value of h predicted by this model and the value of t to 2 decimal place when this maximum occurs. তাহলে আমাকে যেটা বলেছে, হ্যাঁ, সেটার সাথে এটার কোনো সিমিলারিটি পাও? দেখো তো, সেটার সাথে এটার কোনো সিমিলারিটি পাও স্যার? কোনো সিমিলারিটি পাচ্ছি? আমি লিখি, দেখো, h is equal to 6 প্লাস, আমি যদি এইভাবে লিখি 2 sin theta minus 1.5 cos theta, লেখা যাবে না? where theta is equal to হচ্ছে আমাদের 4 pi t by 25, তাই না? বুঝতে পেরেছি স্যার? তাহলে এখন আমরা কি এটাকে এইভাবে লিখতে পারি, h is equal to 6 plus 2.5 sin theta minus 0.6435. Can I write like this? এই যে এটার জায়গায় এটা লিখে দিলাম, ঠিক আছে? এখন এইটার আমার চেয়েছে কি ম্যাক্সিমাম ভ্যালু। সো এইচ ম্যাক্স কখন হবে এটা আমরা চেক করি কিভাবে? 1 বসাবো, তাহলে দেখবো কত আসে, -1 এ কত আসে আর 0 তে কত আসে। কার ভ্যালু বসাবা? 1 -1 0, এই যে সাইনের এই পুরোটা। সবাই কি বুঝতে পারতেছি? তাহলে কত কত আসে দেখো তো, 1 বসালে কত আসে, -1 বসালে কত আসে, আর 0 বসালে কত আসে? টেল মি গাইস। So 1 এ 8.5. 1 এ 8.5, -1 এ 3.5. 3.5. 3.5, 0 তে 6. ভেরি গুড। তা আমার কাছে চেয়েছে কি ম্যাক্সিমাম, তাহলে এখানে ম্যাক্সিমাম কোনটা?
8.5 8.5 ভেরি গুড। তাহলে 8.5 কখন আসতেছে? 8.5 আসতেছে যখন এই সাইনের ভ্যালুটা আমি +1 বসাচ্ছি। 8.5। তাহলে এইচ ম্যাক্স পেয়ে গেলাম প্রেডিক্টেড বাই দিস মডেল। এখন এই এইচ ম্যাক্স অকার করে, এইচ ম্যাক্স অকার্স when H max occurs when sine of theta minus 0.6435 is equal to 1. তাহলে এখান থেকে আমরা এখন থিটা বের করতে পারবো স্যার? ঝামেলা টি বের করতে বলছে, থিটা না, কিন্তু একটু ঝামেলা আছে, আস্তে আস্তে করতেছি, তোমরা খেয়াল করো। হ্যাঁ, তো প্রথম কথা হইতেছে আমার এটা যদি হয়, এটা অকার করে কখন? যখন সাইন অফ দিস ইজ ইকুয়াল টু 1। আচ্ছা, তাহলে সো থিটা মাইনাস 0.6435 ইজ ইকুয়াল টু আমাদের ফার্স্ট অ্যাঙ্গেল সেকেন্ড অ্যাঙ্গেল। তো এইখানে ফার্স্ট অ্যাঙ্গেল সেকেন্ড অ্যাঙ্গেল করে তো লাভ নাই, মানে দরকার নাই আর কি। সাইন ইনভার্স 1 মানে কি π/2, আর সেকেন্ড অ্যাঙ্গেলও π/2 আসে, সো আমরা π/2 নিলাম। বাট এইখানে একটা ঝামেলা আছে না, রেঞ্জটা আমার চেঞ্জ করতে হবে না? রেঞ্জটা দেওয়া হচ্ছে আমার টি এর, আমার দরকার থিটার জন্য। থিটা কে? হোয়াট ইজ থিটা? হু ইজ থিটা? 4πt/25 না? তার মানে আমাকে 4πt/25 বানাইতে হবে। কি করব? সবগুলোকে 4π/25 দিয়ে মাল্টিপ্লাই করে দিই। তাহলে 12টা কত হয়ে যায় দেখো তো ডেসিমেল? 5.388 6.03. 6.03 আসবে না, আবার একটু দেখো তো ভাইয়া। 6.03 আসবে। Yes, sir, 6.03 আসছে। 6.03, ওকে। তাহলে আমরা এইটা নিয়ে কাজ করব। তাহলে এখন দেখো আমাদের থিটার ভ্যালুটা কত আসে। থিটা ইজ ইকুয়াল টু আসবে π/2 প্লাস 0.6435। তাহলে এখন থিটার জায়গায় আমরা বসায় দেই 4πt/12 ইজ ইকুয়াল টু π/2 প্লাস 0.6435। সো এখান থেকে টি চলে আসবে না? টি কত আসে দেখো, কত আওয়ার আসে? ভ্যালু অফ টি 2dB তে। জি স্যার, স্যার একটা কোয়েশ্চেন ছিল। প্লিজ প্লিজ। স্যার আমরা -0.635টা এটার সাথে নিলে হবে না, লাইক আগের মেথডে যেগুলো করেছি আমরা অন্য সামস? আমি বুঝি না ভাই, আবার বলো কোশ্চেনটা প্লিজ। স্যার রেঞ্জ চেঞ্জ করার সময় আমরা -0.6 ভাই I got it. এখানে কি থিটা আছে ডিয়ার? না স্যার, বাট ইটস লাইক 4πt/25 মাইনাস ওইটা দিয়ে দিলেই তো হয় স্যার ডিরেক্ট। না না, এখানে তো আমরা একটা ভুল করেছি, একটা ভুল করছি কিন্তু। আমাদের কিন্তু এটা এখনো হয় নাই। আমাদের লাগবে কি আবার -0.6435 করতে হবে না স্যার? আমাদের কাজটা শেষ হয় না, এই জন্য রুবাইয়া তোমার কনফিউশন হচ্ছে, সরি। এর পরের স্টেপে আবার আছে এটা -0.6435 লেস দেন, এটা কত আসে এবার বলো? মাইনাসটা কেন দিবে? 0.388 কত? 5.388। এই যে দেখো, এখন এইটা মানে আমাদের কি থিটা মাইনাস 0.6435 হলো না আমাদের? তো এইটা, এটার জন্য তো আমার রেঞ্জটা লাগবে নাকি? প্রথমে আমি যতটুকু বের করে রেখে দিয়েছিলাম সেটা তো শুধু থিটার জন্য রেঞ্জ। আমরা তো এখানে থিটা নিয়ে কাজ করতেছি না, আমরা তো কাজ করতেছি থিটা মাইনাস 0.6435 নিয়ে। ব্যাপারটা কি ক্লিয়ার হয়েছে সবার? কারো কোনো কোয়েশ্চেন স্যার? গুড, ভেরি গুড। তাহলে এই রেঞ্জ নিয়ে আমরা কাজ করবো। দেখো তো ঠিক কত আসে এখন আমাদের? স্যার তাহলে তো এখানে তো রেঞ্জ বের না করলেও তো টি এর ভ্যালুটা ডাইরেক্ট চলে আসতেছে। আছে, তারপর এটা তো তোমার ওয়ান অফ দ্য রেসপন্সিবিলিটিস, তাই না? রেঞ্জের মধ্যে তো থাকতে হবে, তাই না? আর 4.41 আসে। 4.41 না 40? স্যার পরেরটা 5, তাই আমি 1 দিয়েছি। হ্যাঁ, তাহলে তো ঠিকই দিছো। আমি একটু চেক করে নিই একটা মিনিট। So 4πt/25 হবে না?
4 pi t by, ও হ্যাঁ 12 দিছি, 25 হবে, রাইট স্যার, 25, হ্যাঁ। তাহলে কত আসে, 4 pi by 2 plus 0.6435 into 25 by 4 by pi, হ্যাঁ 4.405 রুবাইয়া, ঠিক আছে, 4.41 আওয়ার। বাস, আমাদের তো 2dB তে বলেছে, সেজন্য 2dB তে আনসারটা দিয়েছি। সবাই কি বুঝতে পারলাম স্যার? আর আমাকে যদি ক্লক টাইম বের করতে বলে তাহলে তো পারবা তো নাকি? কয়টা বাজে তখন? মিড ডে থেকে কাউন্ট করব 4 PM, আর 0.41 এর জন্য আসবে তোমার 24, তার মানে 4:24 PM যদি ক্লক টাইম চায়। এরপরে কি চেয়েছে দেখো, ডি পার্টে ক্যালকুলেট টু দ্য নিয়ারেস্ট মিনিট, ক্যালকুলেট টু দ্য নিয়ারেস্ট মিনিট কিন্তু বলছে এখন। দ্য টাইমস, এখন কিন্তু টাইমস, ক্লক টাইম, টাইমস চাওয়া মানে ক্লক টাইম চাচ্ছে। The height of seawater is predicted by this model to be 7 meters. আচ্ছা, তার মানে আমাদের h is equal to হচ্ছে 6 plus 2.5 sin of theta minus 0.6435, তাহলে h এর ভ্যালু বলছে 7, তাহলে h এর ভ্যালু যদি আমরা 7 বসাই, তো 7 is equal to 6 plus 2.5 sin theta minus 0.6435, তার মানে sin theta minus 0.6435 is equal to কত আসে, 1/2.5 নাকি? তাহলে এখান থেকে আমরা এখন থিটার ভ্যালুটা পেয়ে যাব। সো থিটা মাইনাস 0.6435 কত আসে দেখো, সাইন ইনভার্স 1/2.5, দুইটা নিব না, কারণ আমাকে টাইমস 0.412. 0.412, আরেকটা 2.730. 2.73, দেখো তো দুইটাই রেঞ্জের মধ্যে আছে না? জি স্যার। দুইটাই রেঞ্জের মধ্যে আছে, সেজন্য এই দুইটা নিচ্ছি। বুঝছো তাসনিম, দেখছো রেঞ্জটা বের করার দরকার হয়েছে কেন? হ্যাঁ, সো এগুলো লাগবেই। তাহলে এখন আমরা থিটার ভ্যালুটা বের করে ফেলি। থিটা কত আসে দেখো, কত কত আসে থিটা, এটা অ্যাড করলে একটা আসে মনে হয় 0.412 প্লাস 0.6435, একটা আসে 1.0555 নাকি, আরেকটা আসবে 2.73 প্লাস 0.6435, 3.3735। এখন আমরা থিটার জায়গায় যদি 4 পাই টি বাই 25 এটা বসাই, তাহলে এখান থেকে আমাদের টিটা চলে আসবে। সো দেখো টি এর ভ্যালু কি কি আসে, প্রথমে টি এর ভ্যালু তো ডেসিমেলে পাবো, তারপর সেটাকে ক্লক টাইমে নিবা। টি এর ভ্যালু কত কত আসে দেখো, স্যার 2.10, 2.10, 6.71। 6.71, এত আওয়ার্স। হ্যাঁ, তো এখন যদি আমি ক্লক টাইমে নেই তাহলে টাইমটা বের করতে পারবো না কিভাবে? প্রথমে তো হচ্ছে মিড ডে থেকে 2 আওয়ার্স বলছে, তার মানে 2টা বাজছে এটা শিওর, আর এখানে 6টা বাজছে এটাও শিওর, তাই না? এখন মিনিটে কত আসে দেখো, 0.1 ইন্টু 60, 6 minutes. 6 মিনিট, তার মানে 2:06 PM একটা, আরেকটা হচ্ছে 0.71 ইন্টু 60, নিয়ারেস্ট মিনিটে নিতে বলছে, হ্যাঁ 42.6, তার মানে কি হবে এটা 43। 43. সবাই কি বুঝতে পারলাম স্যার? স্যার কোয়েশ্চেনটা একটু দেখাবেন? জি স্যার দেখাচ্ছি, অনেক বড় কোয়েশ্চেন ছিল কিন্তু। হ্যাঁ, এটা হচ্ছে কোয়েশ্চেনের সিআরডি, এবি দেখাতে হবে। না স্যার, ডিটা দেখো। ভালো মতো দেখো সবাই, কোনো কনফিউশন থাকলে প্লিজ টেল মি। হ্যাঁ,
কোনো কনফিউশন আছে কারো স্যার? গুড, ভেরি গুড। এবার একটু এই সামটা করবো সবাই প্লিজ, হ্যাঁ? Sir, আগের স্লাইডটা আরেকবার জি স্যার। স্যার আগের স্লাইডটা একটা জিনিস একটু দেখুন। আচ্ছা, জি স্যার, ডান, থ্যাংক ইউ। এটা করো, হ্যাঁ? সবাই একটু ভিডিওটা অন রাখবে প্লিজ। আর শেষ হলে প্লিজ রেইজ হ্যান্ড, হ্যাঁ?
দারাসের হয়েছে না? স্যার আনসারটা কি? দেখো তো আনসার গুলি। স্যার আমার সিটা ম্যাচ করছে না ফরম্যাটের সাথে। দেখাচ্ছি, বি পর্যন্ত হয়েছে। জি স্যার। সি তে কি কাজ করতে হবে সেটা আমি দেখাই। দেখো সি তে আমাদের চেয়েছে কি 14 cos স্কোয়ার মাইনাস 48 sin x cos x না? তো আমরা ট্রিগোনোমেট্রি তো শিখে আসছি, আমাদের তো দরকার হচ্ছে cos 2x sin 2x। তাহলে cos 2x sin 2x কিভাবে নিতে হয় সেটা তো আমাদের বোঝার কথা নাকি? 2 cos স্কোয়ার x কে কি লেখা যায়, বা cos স্কোয়ার x কে কি লেখা যায়? 1 প্লাস, এই যে দেখো 2 cos স্কোয়ার x কে আমরা কি লিখতে পারি? 1 প্লাস cos 2x ডিভাইডেড বাই 2। cos স্কোয়ার x কে আমরা কি লিখতে পারি? 1 প্লাস cos 2x ডিভাইডেড বাই 2 লিখলাম। আর sin x cos x কে কি লেখা যায়? sin 2x ডিভাইডেড বাই 2 লিখলাম। বাস হয়ে গেল। Do you get that, Rubaya? ইয়েস স্যার। Good, very good. Very good, sir. স্যার ডি এর আনসার কি 32? D এর আনসার হচ্ছে স্যার 32. Yes, very good. Maximum value of this, এইটা লেখা মানে হচ্ছে আমি এইটা লিখতেছি, আর এইটার জায়গায় তো আমি আর cos এই যে এটা দিয়ে রিপ্লেস করে দিতে পারতেছি। তাহলে এইটার আমার ম্যাক্সিমাম ভ্যালু চেয়েছে, তো +1 এ ম্যাক্সিমাম আসে। দেখো সবাই বুঝতে পারি কিনা, কোনো কনফিউশন থাকলে প্লিজ টেল মি। হ্যাঁ, দেখো যদি কোনো কনফিউশন থাকে। Any confusion, anyone, sir? Good, very good. এখন স্যার আপনারা, আমার মোটামুটি ট্রিগোনোমেট্রি কাজকর্ম শেষ। এখন স্যার আপনাদের একটা সাম দিচ্ছি, এটা একটু আপনারা, এটা হচ্ছে আমি একটু আগে যে সামটা ডিসকাস করেছি সেম সাম, দেখো জাস্ট ভ্যালুগুলো একটু ডিফারেন্ট। হ্যাঁ, জাস্ট ভ্যালুগুলো একটু ডিফারেন্ট। এটা দেওয়ার রিজন হচ্ছে যাতে তুমি আরেকটু প্র্যাকটিসটা করতে পারো। হ্যাঁ, আর তোমাদের ওয়ার্কবুক থেকে যে কাজগুলো দিয়েছিলাম সেগুলো কমপ্লিট করেছো সবাই? ওয়ার্কবুকে যে সামগুলো দিয়েছিলাম 3-4টা সাম ছিল মনে হয়, না? ওগুলো কি কমপ্লিট হয়েছে স্যার? তাহলে স্যার আজকে আমাদের এই পর্যন্ত, এবং ট্রিগোনোমেট্রির টাস্ক আমাদের আলহামদুলিল্লাহ ডান। নেক্সট ক্লাস থেকে আমরা নতুন টপিকে যাব। নতুন টপিকটা হচ্ছে আমাদের নতুন টপিকটা থাকবে হচ্ছে ডিফারেন্সিয়েশন। হ্যাঁ,
নেক্সট টপিক হচ্ছে আমাদের ডিফারেন্সিয়েশন। সো আজকেই এটা শেষ। এই সামটা একটু তোমরা ছবি তুলে রাখতে পারো সো দ্যাট ইউ ক্যান ডু ইট অ্যাজ ইউর হোমওয়ার্ক। আর ওয়ার্কবুকেও কোনো সাম যাতে আর বাকি না থাকে, হ্যাঁ, ফিনিশ অল অফ দেম। সো আমরা তাহলে নেক্সট ক্লাস থেকে ইনশাল্লাহ আমরা নতুন টপিক ডিফারেন্সিয়েশন শুরু করবো। হ্যাঁ, ঠিক আছে স্যার, কোনো কোয়েশ্চেন আছে কারো? ওকে, তাহলে আজকে এই পর্যন্তই থাকবে। হ্যাঁ, থ্যাংক ইউ ভেরি মাচ।